এই যে নেন ভাই আপনার চা। ঠিক আছে ভাই। ঠিক আছে। গুরুজি, এইটা আবার কে? গুরু আপনি আমার গুরু, আপনি আমার সব। আরে কি হয়েছে তোমার? আগে উঠো উঠো উঠো। কি হয়েছে সেটা পরে বলতেছি গুরু, আগে নিন 1000 টাকা। কিন্তু কেন? আরে গুরু, আমি বিয়ে করার পরে আমার বউকে যদি আমি জুতা দিয়ে মারি, সে আমাকে লাঠি দিয়ে মারতো। আমি যদি চাটু দিয়ে মারি, সে আমাকে বটি নিয়ে দৌড়াইতো। আর আমি যদি লাঠি একটা মারি, সে আমাকে 10টা মারতো। কিন্তু আপনার এই চা পড়া খাওয়ার পর থেকে আমার বউ এখন আমার কথাই বসে আবার উঠে, বসে আর উঠে। হ্যাঁ, কি বলে? এই কথা কি আসলেই সত্যি? ঠিক আছে বৎস, এখন যেহেতু সব সমস্যার সমাধান হয়ে গেছে, তাহলে তুমি বউ নিয়ে সুখে সংসার করো। ঠিক আছে গুরুজি, আমার মাথায় একটু হাত বুলিয়ে দোয়া করে দেন। ঠিক আছে গুরু। যাক, 1000 টাকা পেয়ে গেছি। দেখি লোকটা আর কি কি করে। গুরুজি 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 গুরুজি। আরে আরে ভাই ধরতেছে কেন? কি হয়েছে সেটা বলো। গুরুজি আপনি কোনো কথা বলিয়েন না, এলন আপনার জন্য 5000 টাকা, এটা আমি আনছি। 5000 টাকা? এত টাকা কি জন্য দিছো আমাকে? আরো একজন 5000 টাকা দিতেছে। দেখিও কি বলে। গুরুজি আজকে 5 বছর ধরে আমি বিয়ে করছি, একটা বাচ্চা হচ্ছিল না। অনেক জায়গায় অনেক টাকা খরচ করছি, কিন্তু কোনো কাজই হয় নাই। অবশেষে আপনার কাছে এসে আপনার চা পড়া খেয়ে এখন একটা আমার ফুটফুটে বাচ্চা হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরে ওরা কি বলে এসব? এই চায়ের মধ্যে কি এমন আছে? সবই আপনার ওসিলা গুরুজি, আমাকে একটু দোয়া করে দেন। যাও, দোয়া করে দিলাম, তুমি বেশি বেশি বাচ্চার বাবা যাই হবা। গুরুজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, আরো 5000 টাকা পেয়ে গেছি। এরকম পেতে থাকলে তো আমি বড় লোক হয়ে যাব। চা পড়া খেয়ে নাকি ওদের মনের আশা পূরণ হয়েছে। তাহলে তো এই চা পড়া আমারও খেতে হবে, যাতে আমার মনের আশাটাও পূরণ হয়। মামা, হ্যাঁ মামা বলেন। এই যে আপনার চায়ের কাপ, আর এই যে আপনার চায়ের বিল। আচ্ছা। গুরুজি গুরুজি, আরে কি হয়েছে? সারো সারো। আরে দাঁড়ান, আগে আরে আগে কি হয়েছে সেটা তো বলবা। আরে আপনার চাবর আগে তো আমার পুরো জীবন বদলে গেছে। কি রকম হয়েছে যে? আরে আমার বউ আমাকে নতুন করে আরেকটা বিয়ে করার অনুমতি দিয়ে দিয়েছে। এই লোক এইসব কি বলে? তার মানে তো এই চা পড়া সত্যি কাজ করে। দাঁড়াও দাঁড়াও, নাস্তা হবে না। তুমি দুই বউ নিয়ে সুখে সংসার করো। আচ্ছা ঠিক আছে গুরু, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একে একে তিনজন আসছে। একজনে চা পড়া খেয়ে ওর বউর কথাই উঠবস করে, আরেকজনে চা পড়া খেয়ে ওর বাচ্চা হয়ে গেছে, আরেকজনে চা পড়া খেয়ে তো দ্বিতীয় বিয়ে করার অনুমতি পেয়ে গিয়েছে। তার মানে তো এই চা পড়া জিনিসটা আসলেই সত্যি। আমিও একটা চা খাই, তাহলে মনে হয় আমারও মনের আশাটা পূরণ হয়ে যাবে। গুরুজি, কিরে তুমি না একটু আগে আমাকে মামা বলছো, এখন আবার গুরুজি বলতেছে কেন? আরে গুরুজি, আপনার চা পড়া খেয়ে তো দেখতেছি সবার সকল সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। আমারও একটা